হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও অথবা টপিকস নিয়ে হাজির হয়েছি। দয়া করে মনোযোগ সহকারে একটু দেখে নেবেন। ভবিষ্যতে আপনার যে কোনো ধরনের কাজে এটা উপকারে আসতে পারে। আজকের বিষয়টা হচ্ছে একটা অভিযোগ ফরম্যাট, অর্থাৎ একটা অভিযোগ ফরম্যাট কিভাবে তৈরি করবেন এবং তার পরবর্তী প্রক্রিয়াকরণটা কী। আমরা পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে থাকি। এই সমস্যা দূরীকরণের জন্য আসলে বিভিন্ন ধরনের অভিযোগ দায়ের করে থাকি। আমরা এই অভিযোগটা দায়ের করার ক্ষেত্রে আমরা কোথায় কী ধরনের অভিযোগ করব সেটা অনেকেই জানি না। এটা কিভাবে তৈরি করব এটাও জানি না। তাই এটা নিয়ে সংক্ষিপ্তভাবে একটা বর্ণনা করছি। যারা আসলে অভিযোগ সম্পর্কে কোনো ধারণা নেই, সংক্ষিপ্তভাবে আমি এটা উপস্থাপন করব। ধরুন আপনি একটা অভিযোগ করবেন, অর্থাৎ ইমার্জেন্সি অভিযোগ, খুব প্রয়োজনীয় এবং ইমার্জেন্সি করতে চাচ্ছেন। তখন আপনি সরাসরি আপনার নিকটস্থ থানা বরাবর এই অভিযোগটা দায়ের করতে পারেন। তবে মনে রাখবেন, সর্বপ্রথম আপনি যখন কোনো অভিযোগ দায়ের করবেন তখন অবশ্যই আপনি আপনার নিকটস্থ থানার শরণাপন্ন হবেন। যদি আপনি থানা থেকে কোনো ধরনের ভালো রেজাল্ট না পেয়ে থাকেন তখন আপনি পরবর্তীতে অন্য ধরনের অ্যাকশন নিতে পারেন। যেমন একটা অভিযোগের ক্ষেত্রে আপনি অভিযোগ দায়ের করতে পারেন, সেটা পুলিশ সুপার বরাবর অভিযোগ করতে পারেন, জেলা প্রশাসক বরাবর অভিযোগ করতে পারেন, আপনার উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করতে পারেন। এখন আপনি কিভাবে এই অভিযোগটা তৈরি করবেন তার সংক্ষিপ্ত সার দেখুন। আপনি প্রথমেই লিখবেন বরাবর। এখানে যদি পুলিশ সুপার বরাবর দিতে চান তাহলে লিখতে হবে বরাবর পুলিশ সুপার নারায়ণগঞ্জ। আমি এই নারায়ণগঞ্জের জেলা উদাহরণ হিসেবে ব্যবহার করছি। তারপর আপনি করতে পারেন বরাবর জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, অর্থাৎ নারায়ণগঞ্জে বরাবর করতে পারেন বরাবর উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। তারপর বরাবর অফিসার ইনচার্জ কোতোয়ালি থানা নারায়ণগঞ্জ। এর পরবর্তীতে স্টেপটা দেখেন, বিষয় হচ্ছে আইনগত সহায়তা, অর্থাৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন। এর পরবর্তীতে আপনি বাদী, অর্থাৎ আপনি নিজের নাম, পিতা, গ্রাম, পোস্ট অফিস, থানা এবং জেলা উল্লেখ করতে পারেন। বিবাদী যার বিরুদ্ধে আপনি অভিযোগ দায়ের করবেন, ঠিক সেম একইভাবে ওনার নাম, পিতা, গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা। এর পরবর্তীতে গিয়ে আপনি এখানে জনাব লিখবেন। সবিনয় বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী আপনার কার্যালয়ে হাজির হইয়া এই মর্মে অভিযোগ দায়ের করছি যে, অর্থাৎ আপনি যেই কারণে অভিযোগ দায়ের করছেন এর পরবর্তী অংশটুকু আপনার বিস্তারিতভাবে এখানে লিখবেন, অর্থাৎ সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই লেখাটি লিখবেন। এর পরবর্তীতে অতএব বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়। এরপরে আপনার শেষাংশে লিখবেন নিবেদক, এখানে আপনার স্বাক্ষর হবে। তারপরে আপনার নাম, এখানে যদি খুবই প্রয়োজনীয় বিষয় মোবাইল নাম্বার। আর অবশ্যই আপনার স্বাক্ষর ব্যবহার করবেন, কারণ স্বাক্ষর ব্যবহার না করলে অনেক সময় আপনার অভিযোগটা বাতিল হতে পারে। তাই এই সংক্ষিপ্তভাবে যদি আপনারা এই ফরম্যাটটা ফলো করেন তাহলে আশা করি ভালো একটা ফলাফল পাবেন। এর পরবর্তী কাজ আপনি যখন এই অভিযোগটা অফিসের প্রধান কর্তৃক আপনি অভিযোগ করবেন তখন তাদের অথরিটি এটা রিসিভ করবে। রিসিভ করার পরবর্তী সময়ে আপনাকে একটা রিসিভ নাম্বার অথবা অভিযোগের উপর একটা সিল ব্যবহার করতে পারে। তবে আপনারা যথাসাধ্যভাবে চেষ্টা করবেন রিসিভ নাম্বারটা নেওয়ার জন্য, কারণ এই অভিযোগটার ক্ষেত্রে রিসিভ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যে কোনো সময় আপনার প্রয়োজন হতে পারে। রিসিভ নাম্বার নেওয়ার পরে তখন এটা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্বাক্ষরিত হবে। যদি আপনি পুলিশ সুপার বরাবর দিয়ে থাকেন, এখানে পুলিশ সুপার মহোদয়, যদি আপনি জেলা প্রশাসক বরাবর দিয়ে থাকেন তাহলে জেলা প্রশাসক মহোদয় এখানে সাইন করবে। তার পরবর্তী অ্যাকশন গ্রহণের জন্য এটা 2-1 দিন প্রসেসিংয়ে থাকবে। প্রসেসিংয়ে থাকার পর
যে কোনো একজন তদন্ত কর্মকর্তার উপর এটা দায়িত্ব দেওয়া হবে এবং ওই তদন্ত কর্মকর্তাকে যেভাবে দেবে এখান থেকে আপনাকে যে একটা রিসিপ্ট নাম্বার দিবে, তারা পরবর্তীতে একটা ডেসপাস স্মারক অথবা যে কোনো একটা নাম্বার দিয়ে ওই তদন্ত কর্মকর্তার নিকট প্রেরণ করবে। আপনাকে অবশ্যই ওই স্মারক নাম্বারটা সংরক্ষণ করে রাখতে হবে, কারণ হচ্ছে এটা যদি নিকটস্থ থানায় প্রেরণ করা হয় তাহলে আপনার ওই স্মারক অনুযায়ী ওর নাম্বার অনুযায়ী আপনি ওই থানায় গিয়ে আপনার অভিযোগটার অনুসন্ধান করবেন। পরবর্তীতে আপনি যখন এখানে নাম্বার দিবেন তখন এই নাম্বারের বরাবর যে তদন্ত কর্মকর্তা এটা দায়িত্ব পাবে আপনাকে ফোন দিবে, অথবা আপনার যে সমস্যার জন্য আপনি অভিযোগ দায়ের করলেন ওই ঠিকানা বরাবর যাবে এবং তদন্ত করবে এবং দুই পক্ষের নিকট একটা স্থায়ী সমাধানের জন্য যে কোনো তদন্ত কর্মকর্তা এটা চেষ্টা করবে এবং প্রয়োজনীয় একটা পরবর্তীতে অনুসন্ধান করে পরবর্তীতে একটা রিপোর্ট তারা দাখিল করবে। তবে আপনারা অবশ্যই মনে রাখবেন, এর শুরু থেকে শেষ পর্যন্ত এখানে অনেক কার্য সম্পাদন হয়ে থাকে। এই কার্য সম্পাদন করতে আসলে কয়েকদিন সময় নিতে পারে, তার জন্য আপনি একটু অপেক্ষা করতে হবে। পরবর্তীতে এটার রিপোর্ট ওই দপ্তরে প্রেরণ করা হবে এবং আপনি এই রিপোর্ট জানার জন্য অবশ্যই ওই স্মারক যে তদন্ত কর্মকর্তা তদন্ত করেছে এটা প্রয়োজনীয় একটা স্মারক দিয়ে ওই প্রতিষ্ঠানের প্রধান বরাবর প্রেরণ করবে। অর্থাৎ এটা মোটামুটি একটা প্রক্রিয়া আছে এখানে, যা আপনি একটু অবলোকন করলে এটা বুঝতে পারবেন। আসলে আমি এই অভিযোগটা বিস্তারিত না করে খুব কম সময়ের ভিতরে এটা আসলে করার চেষ্টা করেছি। আপনারা এই জিনিসটা ফলো করবেন, সবসময় হচ্ছে স্মারক নাম্বার, তারিখ এবং কোন তারিখে প্রেরণ করা হয়েছে, কোন তারিখে আপনার এটার অ্যাকশন নেওয়া হয়েছে, এগুলোর একটু সংরক্ষণ করে রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। পরবর্তী আপডেট ভিডিও পেতে অপেক্ষা করুন।